আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম কাপকেক। আজকে আমি আপনাদের করে দেখাবো কাপকেক, চকলেট কাপকেক। মাত্র 10 মিনিটে কাপকেক হয়ে যাবে। আশা করছি আজকেও আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কাপকেক বানানো শুরু করে দেই। আমি আজকে কাপকেক বানাবো একটা ডিম দিয়ে, আর সেই সাথে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা নিয়ে ডিমটার সঙ্গে খুব ভালোভাবে এটাকে এখন ফেটে নেব। খুব ভালোভাবে যখন ফেটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, তারপর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এই লবণটা আপনারা স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে। এখন দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা খুবই জরুরি। কোনো লাম্পস থাকতে পারে, দানা দানা থাকতে পারে, সেটা যদি আমরা চেলে নিই তাহলে বের হয়ে যায়। আমার চালা হয়ে গেল। এখন এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব। মিক্স করা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কোকো পাউডার। আমি এখানে কোকো পাউডার দিচ্ছি 2 টেবিল চামচ। কোকো পাউডার দিয়েও সেই একইভাবে ময়দার মতো আমি চেলে নিচ্ছি। চেলে তারপরে আমি এটাকে আবার মিক্স করে নিব। খুব ভালোভাবে এটাকে এখন মিক্স করে নিব। দেখতে মনে হচ্ছে আঠালো, কিন্তু এটা থাকবে না যখন আমরা এর মধ্যে তেল ইউজ করব। আমি তেল দিব, কিন্তু আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিলাম 1/3 কাপ। তেল দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে আমি ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে যখন সব উপকরণ মিক্স হয়ে যাবে তখন এটা একটু নরম হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ দিলাম 1/3 কাপ দিয়ে তারপরে এটাকে সেই একইভাবে আবার মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এটাকে খুব সুন্দরভাবে এভাবে আমি আস্তে আস্তে করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি প্রথমে চিনিটা দিয়েছিলাম, কারণ চিনিটাকে একটু গালাতে হবে, এই জন্য প্রথমে দিয়েছিলাম। আপনাদের যদি চিনির পরিমাণটা বেশি লাগে তাহলে আপনারা একটু চিনিটা কমিয়ে দিতে পারেন। তারপর যখন মিক্স হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু চকলেট চিপস। আমি 2 রকম দিলাম, আপনারা চাইলে 1 রকমও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম, আমার ছেলেদের খুবই পছন্দ তাই দিলাম, একটু বেশি করেই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তারপর যখন মিক্স হয়ে যাবে আমি কেকের মোল্ড নিয়ে নিলাম। কেকের মোল্ডের মধ্যে আমি কাপকেকের মোল্ড বিছিয়ে নিলাম। তারপরে আমি কেকের ব্যাটারটুকু দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। অর্ধেক করে দিতে হবে, খুব বেশি দিলে তাহলে কিন্তু সমস্যা হবে, মানে উপরে একদম হয়ে ছড়িয়ে পড়বে সাইড দিয়ে। তারপর আমি এটাকে একটু ভালোভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়াটা একটু জরুরি, তা না হলে কোথাও একটু উঁচু হবে, কোথাও একটু নিচু হবে। এখন এটাকে খুব ভালোভাবে একটু ট্যাপ করে দিলাম যাতে কোনো বাবল না থাকে কেকের ভিতরে। আর দিচ্ছি সেই সাদা চিপসগুলো, চকলেট চিপসগুলো। এটা দিলাম শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য। বাচ্চাদের জিনিস বাচ্চাদের মতো না হলে তো হয় না, তাই আমি উপরে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ওভেনে বেক করব। আমি এটাকে বেক করব 160 ডিগ্রিতে। 15 মিনিট আমি দিয়েছি বেক করার জন্য, তবে 10 মিনিটের মধ্যে আমি দেখব, যদি হয়ে যায় তাহলে 10 মিনিটে রাখবো। আমার 10 মিনিটেই কাপকেক হয়ে গেছে। আমার মোটামুটি কাপকেক হয়েছে 7টা। দুর্ভাগ্যবশত আমি একটা দেখাতে পারিনি, তবে আমার 7টা কেক হয়েছে। আর কেকগুলো কেমন হয়েছে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে কেক, একদম দোকানের মতো কেক। দোকানের মতো করে বাসায় কিন্তু কাপকেক বানানো যায়, চকলেট কাপকেক। আরেকটা জিনিস একটু লক্ষ্য করুন,
দেখুন ছাইড দিয়ে কিন্তু বের হয়ে গেছে। আমি এত সতর্ক করে দিলাম, তারপরও একটু বের হয়ে গেল। এই জন্য বলেছি অর্ধেক দিতে, আপনারা অর্ধেকই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে কেকটা হবে, কোনো দিকে ছড়িয়ে পড়বে না। হয়ে গেল কাপকেক। এভাবে কাপকেক বানিয়ে বাচ্চাদের টিফিন দেওয়া যায়। বাচ্চাদের তো কাপকেক অসম্ভব পছন্দ। আরেকটা আমি এখন ভেঙে দেখাচ্ছি, ভেঙে একদম ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর, কতটা সফট স্পঞ্জি হয়েছে চকলেট কাপকেক। তো এই ছিল আজকে আমার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব সহজেই একটা ডিম দিয়ে 10 মিনিটের মধ্যে আমি কাপকেক বানালাম 7টা, তবে আপনাদেরকে শো করতে পারলাম 6টা। তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আপনাদের কাছে সরি বলেছি, একটা আমি দেখাতে পারিনি। তো আজকে চলে যাচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর এভাবে কাপকেক, চকলেট কাপকেক বাসায় বানিয়ে খাবেন, খুব সহজেই হয়ে যায়, তেমন কোনো ঝামেলা নেই। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।